এবং এই রিটের কারণে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হবে না হবে না? আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হবে কিনা, এখন 18তম নিবন্ধনের যে ফেলকৃত শিক্ষার্থীরা আছে ভাই তারা কিন্তু অলরেডি একটা রিট করেছে এবং ওই রিটে কিন্তু রায় যে দিয়েছে 3 কর্মদিবসের মধ্যেই তাদের সনদ দিতে হবে যারা ভাই পরীক্ষা অংশগ্রহণ করেছে। এখন এনটিআরসি কি তাদেরকে ভাইবার যারা অংশগ্রহণ করছে তাদেরকে কি সনদ প্রদান করবে সবাইকে, নাকি এনটিআরসি আবার রিভিউ করবে, এরকম একটা প্রশ্ন। এবং এই রিটের কারণে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হবে না হবে না? এখন রিট এ পর্যন্ত কিন্তু এনটিআরসি মোটামুটি এনটিআরসি অনেক মামলার মধ্যে আছে। এখন ওনার মামলাগুলো কোন কোনগুলো বা কি কি মামলাগুলো, 1 থেকে 12তম নিবন্ধনে কিন্তু মামলা আছে এবং এই মামলা কিন্তু কোর্ট কিন্তু রায় দিয়েছে 1 থেকে 12তমদেরকে নিয়োগ দিতে হবে, 1 থেকে 12তম নিবন্ধনদেরকে। কিন্তু এনটিআরসি কিন্তু এখানে 1 থেকে 12তমদেরকে কিন্তু নিয়োগ দেয়নি। এনটিআরসির প্রশ্নটা ছিল যে বর্তমান যে নিবন্ধনগুলো হচ্ছে 1 থেকে 12তম পর বা 13 থেকে এ পর্যন্ত 17তম পর্যন্ত হয়েছে, এদের কিন্তু ভাইবা ছিল, আর 1 থেকে 12তমে কিন্তু ভাইবা ছিল না। যেহেতু এদের ভাইবা ছিল না, এদের ভাইবা মার্কস নাই, এজন্য কিন্তু এনটিআরসি এই যে রায় দিয়েছে, এই যে রিটের যে রায় দিয়েছে এই রায়টাকে কিন্তু ওরা গ্রহণযোগ্য করেনি, এটা বাতিল করে দিয়েছে এবং এরা এখনো আন্দোলন করতেছে। কিন্তু এনটিআরসি একটাই কথা, যেহেতু এদের ভাইবা ছিল না এরা বাতিল, এবং এরা তো 35 অবশ্যই প্লাস। এরপর তারপর এখানে একটা মামলা, এটা কিন্তু এনটিআরসি বাতিল করে দিয়েছে, এখনো আন্দোলন করতেছে কিন্তু আন্দোলন করে এটা হবে না। এরপর হচ্ছে 13তম। এখন এই 13তম নিবন্ধনের কিন্তু এখান থেকে কিন্তু ভাইবা শুরু। এখন এই 13তম নিবন্ধনের এটা কিন্তু বিশেষ নিবন্ধন ছিল, মানে এখানে যারাই নিবন্ধন দিয়েছে তারা কিন্তু বিশেষ। তার মানে এখানে এরা সবাই আশা করছিল এদেরকে সরাসরি নিয়োগ দেবে, মানে যারা উত্তীর্ণ হবে ভাইবায়, যেহেতু এখানে ভাইবা ছিল এখান থেকে ভাইবা 8, তারা যারাই উত্তীর্ণ হবে তাদেরকে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, মানে সরাসরি নিয়োগ দেবে। তো এখানে এরাও কিন্তু মামলা করেছিল। এরা কখন মামলা করেছিল? যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগ হয়, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগ হওয়ার পর কিন্তু এরা মামলা করছিল যে যেহেতু আমাদের বিশেষ এটা নিবন্ধন ছিল তো আমাদের সবাইকে নিয়োগ দেওয়া হোক। তো আসলে এই মামলাটা কিন্তু এরা জিততে পারেনি। এই মামলাটাই কিন্তু আর কোর্ট কিন্তু রায় দিয়েছিল যে 13তমদেরকে সবাইকে নিয়োগ দিতে হবে, কিন্তু এনটিআরসি এটাও কি অতিক্রম করেছে, এটাও কিন্তু এই কেসটাতেও কিন্তু ওরা সায় দেয়নি, তার মানে এদেরকেও নিয়োগ দেয়নি। কোর্ট কিন্তু রায় দিয়েছে এদেরকে নিয়োগ দেওয়ার জন্য, তবুও কিন্তু নিয়োগ দেয়নি। এরপর এটা গেল, তার মানে এটা একটা মামলা, এটা একটা মামলা, আরো অনেক মামলা আছে। তো তার মধ্যে এখানে আরেকটা আছে কত, 35 প্লাস। এখন এই 35 প্লাসও কিন্তু মামলা করছে, 35 প্লাস। তো এরা মামলা করছে যে আসলে এদের মামলাটা কিন্তু একটু যুক্তি ছিল, তার কারণ একটা নিয়োগ প্রক্রিয়া একটা নিবন্ধন শেষ করতে গেলে কিন্তু 2 বছর লাগে, 3 বছরও লাগে, এমনও আছে 3 বছরও লাগছে। তো সেক্ষেত্রে এদের যেখানে 35 প্লাস হয়ে যায় তাহলে এদেরকে কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তো এরাও কিন্তু মামলার মধ্যে এখনো আছে, এখনো কিন্তু এরা আন্দোলন করতেছে। এখন এনটিআরসি কিন্তু এদেরকে আশ্বাস দেওয়ার পরও কিন্তু এটাও এনটিআরসি কিন্তু বাতিল করবে, এটা এই 35 প্লাসরা কিন্তু নিয়োগ পাবে না। এরা যতই মামলা, যতই কোর্ট রায় দেখ না কেন বা এদেরকে নিয়োগ দেওয়ার জন্য আদেশ দেখ না কেন, তবুও কিন্তু এনটিআরসি ওই কোর্টের কথাটা শুনতেছে না এবং শুনবেও না। এনটিআরসির গতিতে চলবে। এজন্য 35 প্লাস যারা মামলার মধ্যে আছে এই মামলাটাও কিন্তু তারা জিততে পারবে না এবং এনটিআরসি এদেরকে নিয়োগ দেবে না। তবে এখানে কিছু রুলস, অবশ্য এখানে কিন্তু একটা রুলস তৈরি করা দরকার। তার কারণ প্রতিটা চাকরির পরীক্ষা দেখা যাচ্ছে আবেদন থেকে কিন্তু তাদের বয়সটা কাউন্ট করা হয়, আর এখানে হচ্ছে কি রেজাল্ট যেদিন পাবলিশ হবে চূড়ান্ত সেদিন থেকে বয়স কাউন্ট করা হয়, কিন্তু আসলে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তখন দেখা যাচ্ছে যে আবেদন হইলো দেখা যাচ্ছে যে 25 সালে, আর ভাইবা বা সব চূড়ান্ত রেজাল্ট দেবে 27 সালে, এই 2 বছর একটা গ্যাপ, তাতে তো অবশ্যই একটা বয়সের ঘাটতি থেকে যাবে। তো সেক্ষেত্রে এটা অবশ্য
এটা সংশোধন করা দরকার, যে আসলে যেদিন আবেদন হবে সেদিন থেকে কিন্তু যাদের 35+ ওখান থেকে কিন্তু কাউন্ট হবে, চূড়ান্ত রেজাল্টটা কিন্তু বাতিল করতে হবে। এইটা 35+টা এটা একটা সংশোধনে আসতে হবে এনটিআরসি কে, নাহলে পরবর্তীতে অনেক ঝামেলা হতে পারে। তো এটা একটা মামলা। এখন আর কি মামলা, এই যে 18তম নিবন্ধনের ফেলকৃত 18তম নিবন্ধনের প্রায় 23,000 যে ফেল করেছে তারা কিন্তু 15ই জুন থেকে কিন্তু তারা আন্দোলন করতেছে, এরা কিন্তু আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই যে 18তম নিবন্ধনের যে এরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা এদের যুক্তিটা হচ্ছে যে বিগত 13 থেকে 17তম নিবন্ধনে যারা ভাইবা দিয়েছে, যারা ভাইবা পরীক্ষায় মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ভাইবা দিয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে 90+ কিন্তু তারা উত্তীর্ণ দেখাইছে বা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। তো এদের যুক্তিটা হচ্ছে যে এখানে যাদের কাগজপত্র ঠিক ছিল তারা কিন্তু সবাই ভাইবে উত্তীর্ণ হয়েছে, আর যাদের কাগজপত্র ঠিক ছিল না, যারা উপস্থিত ছিল না, তাদেরকে কিন্তু এই ভাইভাতে নেওয়া হয়নি, মানে তাদেরকে বাতিল করা হয়েছে। তো এখন দুই একটা ব্যতিক্রমও আছে, তাছাড়া কিন্তু মোটামুটি সবাই পাস। তো এখন এখানে 18তম নিবন্ধনে দেখা যাচ্ছে 23,000 শিক্ষার্থীকে ফেল করেছে। তো এদের যাদের কাগজপত্র ঠিক ছিল তারাই কিন্তু উত্তীর্ণ হয়েছে, আর এখানে কিন্তু কাগজপত্র ঠিক থাকার পরেও কিন্তু অনেক ভালো ভাইবা দেওয়ার পরেও কিন্তু উত্তীর্ণ হয়নি। এরা এজন্য কি করছে, আন্দোলন এবং একটা মামলা করেছে, এটা রিট করেছে। তো এই রিটটাতে কিন্তু কোর্ট রায় দিয়েছে, এই কোর্ট কিন্তু 18তম নিবন্ধনের যে রিট করেছে যারা, তাদের কিন্তু রায় দিয়েছে 3 কর্মদিবসের মধ্যে কিন্তু তাদেরকে সনদ দিতে হবে, সেটা তাদেরকে রায় দিয়েছে 3 জুলাই তাদেরকে রায় দিয়েছে যে 3 কর্মদিবসের মধ্যে তাদেরকে সবাইকে, যারা ভাইভায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে কি করতে হবে, সনদ প্রদান করতে হবে। এখন যেহেতু 3 জুলাইয়ের মধ্যে বা 3 কর্মদিবসের মধ্যে সনদ দিতে হবে, এখন এনটিআরসি কি এদেরকে কি সনদ দেবে, এইটা হচ্ছে মূল কথা, যে এনটিআরসি কি এদেরকে সনদ দেবে না দেবে না। এখন যেহেতু আন্দোলনটা অনেক জোরালো এবং এই আন্দোলনটা কিন্তু বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেলে কিন্তু এটা দেখা গেছে, এবং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, এবং বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা চলতেছে। তো সেক্ষেত্রে যদি এনটিআরসি এটাকে না দেয় তাহলে কিন্তু আন্দোলনটা হয়তো আরো অন্যদিকেও যেতে পারে। কিন্তু বিগত গুলোতে যদি কাল আমরা একটু দেখি, এনটিআরসি কিন্তু এরকম রায় পাওয়ার পরে কিন্তু কোর্টের কথা কিন্তু শোনেনি এনটিআরসি চেয়ারম্যান। তো যেহেতু শোনেনি, আমার যতটুকু ধারণা যে 18তম নিবন্ধনে এই রায়টা শুনবে কিনা এটাও একটা সন্দেহ। কেন, এনটিআরসি যেহেতু বিগত অনেকগুলো মামলা যে কোর্টের রায় পাওয়ার পরও কিন্তু তারা নিয়োগ দেয়নি বা তাদের ওই কোর্টের রায়টা কিন্তু তারা মানেনি। তো সেক্ষেত্রে 18তম নিবন্ধনে যে 3 কর্মদিবসের জন্য যে তাদেরকে সনদ দিতে বলছে, এটাও মানবে কিনা একটা সন্দেহ আছে। তবে এটা আরেকটা মানার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে যেহেতু আন্দোলনটা অনেক জোরালো এবং বিভিন্ন মহল থেকে কিন্তু তাদের আন্দোলনটাকে যুক্তি মনে করতেছে, তো সেক্ষেত্রে এটা আবার দিলেও দিতে পারে। এখন সবাইকে কোন হিসাবে দেবে, তো এখন দেখা যাচ্ছে যে অনেকে যে কাগজের সমস্যা তাদেরকে তো আর দিতে পারবে না। এখন দেখা যাচ্ছে এদের মধ্যে যে এই 23,000 মধ্যে যে সবাই ভালো ভাইবা দিয়েছে সেটাও তো নয়, এমনও আছে যে ভাইবা ভালো দেয়নি, কোনো প্রশ্নের উত্তর দেয়নি, তাদেরকে কিভাবে পাশ করাবে আগতে এভাবে শিওর বলা যাচ্ছে না। তবে এনটিআরসি নাও দিতে পারে, আর যদি কোনো দেয় কিছু হয়তো রেজাল্ট তাদের যে বোর্ডগুলোতে কৃতি সম্পূর্ণ বা যে বোর্ডগুলোতে অনিয়ম হয়েছে শুধু সেই বোর্ডগুলোতে হয়তো রেজাল্ট পাবলিশ করতে পারে, সেটা বোঝা যাবে 7 জুলাইয়ের পরেই বোঝা যাবে যে আসলে তাদের সনদ দেবে কি না। এখন এনটিআরসি যে মামলা এই মামলাগুলো কিন্তু তারা গ্রাহ্য করেনি এনটিআরসি চেয়ারম্যান। তো সেক্ষেত্রে 18তম নিবন্ধনের যে মামলাটা আছে এই মামলাটা গ্রাহ্য করবে কিনা এটা একটা সন্দেহ, এখনো বলা যাচ্ছে না। তবে
7 জুলাইয়ের পরে কিন্তু বোঝা যাবে যে আসলে এখানে কি হতে যাচ্ছে। এবং এই মামলার পরে, এই মামলার কারণে কি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি স্থগিত হতে পারে? তো আসলে এই মামলার সাথে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির কিন্তু কোনো সম্পর্ক নাই। তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ধারায় কিন্তু চলবে। তা আমরা এখানে ওর কার্যক্রমটা কিন্তু এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হচ্ছে ই সনদের সাথে, 78 নিবন্ধনের সম্পর্কটা হচ্ছে ই সনদের সাথে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু কোনো মামলা নয় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত করতে হবে। তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হবে না। এবং এনটিআরসি যদি কোনো ই সনদ দেয়, কিছু শিক্ষার্থী যারা ভাইবা পরীক্ষা দিয়েছে তো দিতে পারে, কিন্তু এর সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনো স্থগিত হওয়ার সম্পর্ক নাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়তো যে সময়টা আছে এই সময়টা হয়তো বৃদ্ধি করতে পারে, তাছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এনটিআরসি। তো এটাই আমরাও চাই, যাতে সঠিক সময় তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, এটা হচ্ছে আমাদের কাম্য।